আজ আমরা জানবো কিডনি রোগের একদম প্রাথমিক স্তরে অর্থাৎ স্টেজ 1 স্টেজ 2 দিকে শরীরে কোন জেনারেল লক্ষণগুলো দেখা দিতে পারে, আর এই লক্ষণগুলো দেখে যদি সন্দেহ হয় সেই সন্দেহ দূর করার জন্য কিডনির জন্য কোন রুটিন স্ক্রিনিং টেস্টগুলো করে আমরা সেই সন্দেহ দূর করতে পারবো। স্বাগতম সকলকে, আমি ডক্টর মহফিল মন্ডল, ইওর হেলথ এডুকেটর। কিডনি রোগের ক্ষেত্রে একদম প্রাথমিক স্তরের দিকে অর্থাৎ স্টেজ 1 স্টেজ 2 দিকে সাধারণত শরীরে কোনো লক্ষণই দেখা দেয় না, কেননা কিডনির ভিতরে যে নেফ্রনগুলো থাকে যেগুলো আমাদের ব্লাড ফিল্টার করে, সেই নেফ্রনগুলো যদি 70 ভাগও ড্যামেজ হয়ে যায়, যে 30 ভাগ পড়ে থাকে সেই 30%ই যথেষ্ট আমাদের সারা শরীরকে চালানোর জন্য। তবে একদম প্রাথমিক স্তরের দিকে কিছু জেনারেল লক্ষণ শরীরে দেখা দেয়, যে লক্ষণগুলো সাধারণত আমাদের চোখে পড়ে না, আমরা ইগনোর করে যাই। তবে এই লক্ষণগুলো যদি আমরা চিনতে পারি আর এগুলো দেখে যদি আমাদের সন্দেহ তৈরি হয়, সেই সন্দেহ দূর করার জন্য কিডনির জন্য কিছু রুটিন স্ক্রিনিং টেস্ট আছে, যে টেস্ট করে আমরা এই সন্দেহটাকে সহজেই দূর করতে পারবো। আর কোনো রকম ভাবে এই রুটিন স্ক্রিনিং এর মাধ্যমে যদি আমরা প্রথমের দিকেই কিডনি রোগটাকে ধরে ফেলতে পারি, তাহলে কিডনির ট্রিটমেন্টটা সব থেকে সহজ হয়ে যায় আর সব থেকে বেটার হয়। প্রথমে চলুন জানি একদম প্রাথমিক স্তরে যে জেনারেল লক্ষণগুলো দেখা দেয় সেগুলো কি কি। সবার প্রথম হলো স্লাইট পাফিনেস অ্যারাউন্ড আইস, অর্থাৎ চোখের আশেপাশে ফোলা ভাব তৈরি হওয়া। সকালের দিকে ঘুম থেকে ওঠার পরে যদি রেগুলারলি আমরা চোখের আশেপাশে ফোলা ভাব দেখতে পাই, সেটা কিডনি খারাপ হওয়ার সাথে সাথে শরীরে অল্প পরিমাণেও যে জল রিটেনশন হয় তার কারণে হয়ে থাকে। 2 নম্বর হলো মাইল্ড চেঞ্জেস ইন ইউরিন, অর্থাৎ পেচ্ছাপের কিছু সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে সাধারণত দুটি পরিবর্তন আমরা খেয়াল করতে পারি। একটা হলো কিডনি খারাপ হওয়ার সাথে সাথে কিছুটা হলেও প্রোটিন লিক করার কারণে পেচ্ছাপের মধ্যে আমরা ফেনা বা ঝাঁক খেয়াল করতে পারি। আর 2 নম্বর হলো রাতের দিকে আমাদের পেচ্ছাপের ফ্রিকোয়েন্সি বা বারবার পেচ্ছাপ পাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। এবার 3 নম্বর লক্ষণ হলো আনএক্সপ্লেইনড ফ্যাটিক, অর্থাৎ কোনো কারণ ছাড়াই আমাদের শরীরে অবসাদ বা ক্লান্তি ভাব দেখা দিতে পারে। কিডনি খারাপ হওয়ার সাথে সাথে আমাদের শরীরে টক্সিক পদার্থগুলো বিল্ড আপ হতে শুরু করে, যে টক্সিক পদার্থগুলো আমাদের শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ বাড়িয়ে দেয়, যার কারণে অতিরিক্ত দুর্বলতা শরীরে আসতে পারে। এছাড়া কিডনি যেহেতু রক্ত তৈরি করতে সাহায্য করে, তাই মাইল্ড অ্যানিমিয়া বা অল্প পরিমাণে রক্তাল্পতার কারণেও আমাদের শরীরে অতিরিক্ত দুর্বলতা ভাব দেখা দিতে পারে। 3 নম্বর হলো মাইল্ড রাইজ ইন ব্লাড প্রেশার, অর্থাৎ রক্তচাপ আমাদের কিছুটা বেড়ে যেতে পারে। রক্তচাপ বেশি হওয়ার কারণে যেমন আমাদের কিডনি খারাপ হতে পারে, তেমনি যেহেতু কিডনি আমাদের বিভিন্ন ইলেকট্রোলাইটসগুলো ব্যালেন্স করে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এছাড়া রেনিন জাতীয় হরমোনও তৈরি করে যেগুলো আমাদের ব্লাড প্রেশার রেগুলেট করে, তাই কিডনি খারাপ হওয়ার সাথে সাথে আমাদের কিছুটা ব্লাড প্রেশারও বেড়ে যেতে পারে। আর 5 নম্বর হলো সাবটেল লস অফ অ্যাপেটাইট অ্যান্ড টেস্ট চেঞ্জেস, অর্থাৎ আমাদের খিদে কিছুটা কমে যেতে পারে আর টেস্ট বা স্বাদ কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে। কিডনি খারাপ হওয়ার সাথে সাথে টক্সিক পদার্থগুলোও যেহেতু আমাদের রক্তে আসতে শুরু করে, বিশেষ করে ইউরিয়া, যে ইউরিয়া আমাদের রক্তে এসে আমাদের পেটে আর স্যালাইভাতে রিলিজ হয়, যেখানে সেগুলো অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে যায়, যে অ্যামোনিয়া আমাদের খিদে কিছুটা কমিয়ে দেয় আর আমাদের টেস্টেও কিছুটা চেঞ্জ করে থাকে, অর্থাৎ কিছুটা তেতো ভাব দেখা দিতে পারে। এই 5 ধরনের লক্ষণ কিডনি রোগের একদম প্রাথমিক স্তরের দিকে অর্থাৎ স্টেজ 1 স্টেজ 2 দিকে শরীরে দেখা দিতে পারে। যে লক্ষণগুলো খেয়াল যদি আমরা করি আর আমাদের সন্দেহ যদি তৈরি হয়, তাহলে কিছু রুটিন স্ক্রিনিং এর মাধ্যমে আমরা কিডনি ঠিক আছে কিনা সেটা সহজেই রুল আউট করতে পারবো। এক্ষেত্রে আমাদের টোটাল 4 ধরনের টেস্ট করতে হবে, যে টেস্টগুলো করলেই আমরা বুঝে যাব কিডনির সমস্যা হয়েছে কি হয়নি। 1 নম্বর হলো ইউরিন টেস্ট বা পেচ্ছাপের পরীক্ষা। পেচ্ছাপের আমরা দুটো টেস্ট করব, একটা হলো ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, আর একটা হলো ইউরিন এসিআর টেস্ট, অর্থাৎ অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে আমরা খেয়াল করব পেচ্ছাপের মাধ্যমে কোনো সুগার, প্রোটিন অথবা ব্লাড রিলিজ হচ্ছে কিনা, আর খেয়াল করব কোনো ইনফেকশন হয়ে আছে কিনা। অন্যদিকে আরেকটা টেস্ট করব, সেটা হলো ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এটা হলো কিডনি রোগের একদম প্রাথমিক স্তরের দিকে সব থেকে সেন্সিটিভ টেস্ট, বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে। এর মাধ্যমে মাইক্রো অ্যালবুমিনিউরিয়া হচ্ছে কিনা সেটা সহজেই বোঝা যায়, যার মাধ্যমে আমরা কিডনি খারাপ হচ্ছে কিনা সেটা দেখে নিতে পারবো। এবার 2 নম্বর হলো ব্লাড টেস্ট বা রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষার মধ্যে আমরা 4টে জিনিস খেয়াল করব। 1 নম্বর হলো সিরাম ক্রিয়েটিনিন, অর্থাৎ ক্রিয়েটিনিনের পরিমাণ আমাদের রক্তে বেড়েছে কিনা।
2 নম্বর হলো ইজিএফআর, অর্থাৎ আমাদের কিডনির ফিল্টারেশন প্রসেস কতটা আছে সেটা দেখে নেওয়া। 3 নম্বর হলো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, সেটার মাধ্যমে আরও যে টক্সিক পদার্থগুলো হয় সেগুলো রক্তে কতটা বিল্ড আপ হয়েছে সেটা বোঝা যাবে। আর 4 নম্বর হলো ইলেকট্রোলাইটস, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর ফসফেট। এই 4 ধরনের ব্লাড টেস্টই যদি আমরা করতে পারি তাহলে কিডনির সমস্যা যদি প্রাথমিক স্তরেও থাকে সেটা অনেকটা বোঝা যায়। এবার 3 নম্বরে আমাদের যে টেস্ট করতে হবে সেটা হলো খুবই সহজ, ব্লাড প্রেশার মাপা। ব্লাড প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে যেমন আমাদের কিডনি খারাপ হয়, তেমনি কিডনি খারাপ হওয়ার সাথে সাথেও আমাদের ব্লাড প্রেশার বাড়তে শুরু করে। তাই ব্লাড প্রেশারটা যদি আমরা রেগুলার মাপতে থাকি তাহলে সেখান থেকেও বোঝা যাবে যে কিডনি খারাপ হচ্ছে কি হয়নি। আর 4 নম্বরে যে টেস্ট করতে হবে সেটা হলো ইউএসজি কেওবি, অর্থাৎ আল্ট্রাসাউন্ড কিডনি ইউরেটার ব্লাডার। এর মাধ্যমে আমরা কিডনির সাইজ, শেপ, এছাড়া কিডনির ভিতরে কোনো অবস্ট্রাকশন আছে কিনা অথবা কোনো সিস্ট বা স্টোন আছে কিনা সেটা সহজেই বোঝা যায়। যেহেতু কিডনি খারাপ হওয়ার সাথে সাথে কিডনির সাইজটাও অনেকটা কমতে শুরু করে, তাই ইউএসজি কেওবি করার মাধ্যমেও এই সমস্ত জিনিসগুলো আমরা খেয়াল করে সহজেই বুঝতে পারবো যে কিডনির সমস্যা হতে শুরু করেছে কি হয়নি। তাই এই সিম্পল 4 ধরনের টেস্ট যদি আপনি করেন, অর্থাৎ ইউরিনের 2টো টেস্ট, ব্লাডের 4টে টেস্ট, ব্লাড প্রেশার মাপা আর ইউএসজি করার মাধ্যমে খুব সহজেই কিন্তু কিডনি খারাপ হয়েছে কি হয়নি সেটা সন্দেহ রুল আউট হয়ে যায়। এই হলো কিডনি খারাপের একদম প্রাথমিক স্তরের দিকে, অর্থাৎ স্টেজ 1, স্টেজ 2 দিকে যে জেনারেল লক্ষণগুলো দেখা দেয় সেগুলো, আর কি রুটিন স্ক্রিনিং আমাদের করা প্রয়োজন সেইগুলো। এবার এই টেস্টগুলো করার মাধ্যমে যদি কোনো রকমভাবে ধরা পড়ে যে কিডনি খারাপ হতে শুরু করেছে, কিডনি খারাপ স্টেজ 1 বা স্টেজ 2তে রয়েছে, তাহলে আমাদের কোন কোন খাবারগুলো খাওয়া প্রয়োজন, কোন খাবারগুলো আমাদের না খাওয়া উচিত, এছাড়া কি কি লাইফস্টাইল চেঞ্জেস করা আমাদের অত্যন্ত প্রয়োজন, সেগুলো নিয়ে জানতে অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকম আরও হেলথ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সকলে ভালো এবং সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।